তুমি এটা কি করছো বান্দা? মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হে মুসলমান, তুমি এটা কি ভাবলা? মুসলমান পরিচয় দিয়ে কোনোদিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না। 40 বছর 30 বছর যা পাইলা তাই কামাই করলা, হালাল হারাম জায়েজ না জায়েজ, সুদ কিস্তি সব কিছু যা পাইলা সব কামাই করলি, এটা মুসলমান? কি ভাবলা বান্দা? বলো নওজোয়ান, তোমরা অনেক ছেলে আছো, সারাদিনে একবারও একটা সেজদা যাদের কপালে নাই, একটা সেজদা, এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা, এক ওয়াক্ত নামাজও যে পড়লা না আজকের সারাদিনে, নাফরমান তুই মানুষের বাচ্চা হলি কেমন? তুই কোন মার ঘরে জন্ম নিছ? তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি? তোর মতো হাইওয়ান তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান? তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না, কোন কুত্তাও এরকম হইতে পারে না। কুত্তাও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত, তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলা না? তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না, এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওর উদাহরণ নাই, ওর তুলনা কুকুরের সাথেও না, ওর তুলনা শুকরের সাথেও না, আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না। বলো মিয়া, এত বিবেকহীন কেমনে হইলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তোমাকে আমি একদিন, আমি আল্লাহ 1 সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম, আরে বলো কি ভাবনা? নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের 1 ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। এত সুন্দর চমৎকার নাক কান ডিজাইন, কোন পানির 1 ফোঁটার উপরে, 1 ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করবে, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, 1 সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবা। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা। একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সেজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই, আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে, কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ, বাস্তবিক অর্থেই মহব্বত করি, তাকে দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো কইতারি না, আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি না। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে,
হাজি ব্যাপার। হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এশার নামাজ পড়তো কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তা কেমন সুন্দর হতো। বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপতো যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে, 4টা বই দিছে সুন্দর হজ্জের আগে। আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি, এখনো আছে গাড়ি। তার মধ্যে একটা বই দিছে আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই বইতে স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরে, খোদার কসম বন্ধু, নবীজির 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা, অহুম শাবাব, ওরা যুবক, অহুম শাবাব আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহুম শাবাব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের নবীর খাদেম সাহাবী, উনি বলছে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। আমরা রাসূলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক। নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম ওয়া নাহনু শাবাব, আমরা সবাই ছিলাম যুবক, সবাই ছিলাম নওজোয়ান। এজন্য দোস্ত, এটাই মূল কথা। তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই মুহূর্তে যার বয়স 12, 14, 16, 18, 20, 25, 30 এরকম, তো তোমরা এই সময়ের প্রজন্ম, এই জেনারেশন, তোমরা এই জেনারেশন। তো এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স 12, 13 উপরে তাদেরকে জেন জি বলে। এই জেনারেশনকে বলে জেনারেশন জেড। আর 12, 13 নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন। তো এটাও গবেষকরা, আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে। তো মূলত তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই কাছাকাছি তোমরা সব 2 বছর 4 বছরের ব্যবধান, 3 বছর 5 বছরের ব্যবধান। এই তোমরা যারা কিশোর যুবক, তোমরা একটা জেনারেশন, একটা প্রজন্ম। আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন 2 রকম হয় আরবিতে। একটা হলো খালফুন আর একটা হলো খালাফুন। একই শব্দ, শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা। মাঝখানে একটা লাম আছে, এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফুন, আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন। আরবি শব্দ এই খালফুন, মজিদ লামের মধ্যে যদি জবর সাকিন হয়, জজম হয়, তাইলে হয় মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। আর যদি হয় খালাফুন, লামের মধ্যে জবর, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, এই খালাফ লামের মধ্যে জবর, তাইলে হয় উত্তম প্রজন্ম। তো কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রজন্মের, একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রজন্ম কারা, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা, এটাও আল্লাহ তাআলা বলছে। তো আমি সূরা মরিয়ম 17 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়ম, এই সূরার 59 এবং 60 এই 2টা আয়াত পড়ছি। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 59 নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা মানে মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন কারা, একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, মন্দ সন্তান কারা আল্লাহ তাআলা এখানে বলছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন। এই যে খালফুন, ওই লামের মধ্যে কি সাকিন, এই আয়াত। আল্লাহ তাআলা বলেন অতঃপর আসলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ উত্তরসূরি কারা, তুমি আন্দাজ করো, তুমি তোমার সাথে মিলাও। আল্লাহ তাআলা বলছে 2টি বিষয়
যার মধ্যে আছে সে হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে। 1 নাম্বার আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয়, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। প্রিয় ভাই আমার, খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা। 1 নম্বর কথা হলো তাফসীরের মধ্যে আছে, এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম। এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয়, তাফসীরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই, বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ যারা নামাজ পড়ে না, আল্লাযীনা তারাকুস সালাহ, টোটালি নামাজ যারা ছেড়ে দিছে, তারা প্রজন্মের উত্তম তো না, নিকৃষ্ট না, তারা কোনো জেনারেশনে না, তারা কোনো মানুষে না, তারা কোনো কিচ্ছু না। এই জন্য প্রিয় ভাই, একদম এই অল্প একটু সময় দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার একটা অনুরোধ হলো, ব্যক্তিগত মোবাইল যেটা হাতে আছে যারা, এটা দিয়ে কোনো ভিডিও করা, রেকর্ড করা বা এটা নিয়ে কোনো রকমের ব্যস্ত হওয়া, এটা অল্প সময়ের জন্য, সর্বোচ্চ 30-40 মিনিট সময়, এইটুকু সময় আমি তোমার কাছ থেকে চাইলাম। এই অল্প একটু সময় মোবাইলটা থেকে আলাদা হয়ে এটার পকেটে রাখা দিলে, এরপরে ইনশাআল্লাহ আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হবে। দয়া করে এই জন্য কেউ হাতে মোবাইল যাদের, এগুলো বন্ধ করে ফেলো, বন্ধ করে এমনি শোনো, তুমি শোনো, চেহারার দিকে তাকায়া শুনলে ইনশাআল্লাহ বরকত হবে। মনোযোগ দিয়ে ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত, এই পৃথিবীর কারো ভাবনা যদি আমি নাও ভাবি, কমপক্ষে নিজেকে নিয়ে ভাবা, এতটুকু প্রত্যেকের উচিত। নিজেকে ভুলে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা, আত্মভোলা হয়ে যাওয়া, এটার চাইতে বড় অভিশাপ, লানত আর কিছু হতে পারে। তা আমি নিজেই চিনলাম না, বুঝলামই না আমি যে আমি আসলে কে, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন আসলাম। দিন রাত 24 ঘন্টা আমি যা করছি আসলে এটাই আমার দায়িত্ব ছিল কিনা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, এদূর বোঝাপড়া মনের সাথে, বিবেকের সাথে, এতটুকু বোঝাপড়া যার নাই, এই আসলে মানুষ ইনসান হওয়ার যোগ্য। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জানোয়ার, মানুষরূপী জানোয়ারের পরিচয় আল্লাহ বলছেন যে মানুষ অথচ মূলত জানোয়ার। কে? আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, চোখ আছে কিছুই দেখে না, কান আছে শোনে না। তার মানে অন্য কথা তো শুনে, আল্লাহর কথা শুনে, অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখে না, অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না। এই 3টা বিষয় যাদের, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলা। আল্লাহ তাআলা বলেন যদি বলো জানোয়ার, তাইলেও মানায় না, বরং তার চাইতে নিচে বলো, বালহুম আবাদ, বরং এর চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, এটার কোনো পরিচয়ই নাই। মানুষও না, ছাগলও না, মানুষও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। উল্লেখ করার মতো কোন শাই বস্তুই নাই যে আল্লাহ চেনেন, যে আল্লাহকে নিয়ে ভাবে, যে আল্লাহর কথা শুনে না, যে চোখ আল্লাহ কুদরত দেখে।
এই জন্য দোস্ত, আত্ম উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ। নিজে নিজে ভাবা আর কি, নিজেকে নিয়ে এতটুকু যার মধ্যে নাই, কি করতেছে, কি খাচ্ছে, কি করছে, যখন যা মন চায়, এটার কোনো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন ইমানদার বান্দা, তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। যদি বেশি দিন ভুলে থাকো, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহ তোমার নিজেকে তোমার থেকে ভুলায় দেব। ফাআনসাহুম আনফুসাহুম, নিজের পরিচয়, তোমার উপলব্ধি তোমার থেকে আমি ভুলাই দেব। তোমার নিজের প্রতিও তখন তোমার কোনো অনুভূতি আসবে, যাহা আমি আমার নিজেরে কি করতেছি, আমি আমাকে কি করছি। ছোট্ট মাসুম বাচ্চা, আমার এক ছোট ভাই, একবার ছোট থাকতে আমরা দেখছিলাম, এবার আমার মা দেখছিল, সে ছোট অবুঝ। তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা, পিচ্ছি, এইটারে নিজে নিজে কাঠি দিয়া বাইরে যেতেছিল। হঠাৎ দেখে আমরা লাফ দিয়া মা তারে সরাইছে। তো অবুঝ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলবে। তো অনেক ছেলে, তোমরা কিশোর যুবক, তোমরা নিজেই বোঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছো, তোমার জীবনটা তুমি কি করতেছ। দিন রাতে 24 ঘন্টা কেমনে পার হইতেছে, কি করতেছ, কি তোমার গন্তব্য, কি তোমার করণীয়, তোমার কি উচিত ছিল, না কেউ তোমারে শিখাইলো, না তুমি কিছু বুঝলা। তাই এই জন্য দোস্ত, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, নিজের সংশোধন, মূল চাহিদায়। আমরা যে ছোট ছোট মাহফিলগুলো করি, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এই প্রচন্ড গরম অথবা বৃষ্টি, এরপরও প্রতিদিন মাহফিলে যাই। এই ইসলাহি মসজিদ যেগুলারে আমরা বলি, এগুলোর মূল মাকসাদই হলো ইসলাহে নফস, ব্যক্তির নিজেকে সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন, নিজের উপলব্ধি জাগানো, বিবেক জাগানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই, প্রত্যেকে নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলজিমু আনফুসাকুম, তোমাকে তুমি ধরো, আল্লাহ বলছে তোমাকে তুমি ধরো। আর কিছু করতে না পারো, নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও, নিজেকে নিজে বরবাদ করে দাও। এত বড় ক্ষতি নিজের করো। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলছে আল্লাহ, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলার উদ্দেশ্য হলো, কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী, তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না। তো আল্লাহ তাআলা বললেন, ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয়, আল্লাহর দিকে ফিরে না আসে, জাহান্নাম থেকে বাঁচতে না চায়, তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও। একাই তুমি বাঁচো, একাই নিজেকে বাঁচাও। তাইলে আল্লাহ তাআলা এই জন্য কথাটা আলাদা করে বলছে।
কু আনফুসাকুম আলাদা বলছেন, ওয়া আহলিকুম আলাদা বলছেন। তোমার নিজেকে বাঁচাও, এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই জন্য ভাইয়া, এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে, এমনকি তোমার ঘর, তোমার পরিবার, তোমার স্ত্রী সন্তান, আল্লাহ তাআলা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাও, একাও বাঁচাও, তবুও হাল ছাইরো না। তুমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকো। হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা, লম্বা হাদিস। তো ওই হাদিসের লাস্ট অংশে হলো এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না, কেউ নাই আর আমার সাথে, সবাই গুনাহের মধ্যে লিপ্ত, আমি যদি এরকম কোন পরিস্থিতিতে একাকী হয়ে যাই, তখন আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তখন সব মতবাদ, সব দল, সব গ্রুপ সব ছেড়ে দাও, সব ছেড়ে একাই তুমি গাছের শিকড়, গাছের গোড়ালি আঁকড়াইয়া আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকো। একা একা হলেও টিকে থাকো। এই জন্য দোস্ত, এটা বোঝা দরকার। অনেক ছেলে আসছো, যার যার পথে যাচ্ছে, চলে যাবো, আমরাও আমগো পথে চলে যাবো ভাইয়া। রাস্তায় অনেক জ্যাম, অনেক কষ্ট করে আসতেছে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য বললাম, একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের করণীয়, নিজের কর্তব্য, নিজের গন্তব্য, এতটুকু যদি কেউ না বুঝে, প্রিয় ভাই, সে মুসলমান হয় না, হয় মানুষ থাকে না।